আমার ভাইরা, এই সম্মেলনে আমি ছিলাম, আপনি ছিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে যখন জান্নাতীদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে রে দোস্ত। জান্নাতে মানুষ ঢোকার পরে ভিআইপি একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা সমাবেশ করবেন। ওই সমাবেশের সরাসরি সভাপতি থাকবেন আমার মাওলা। আর ওই সমাবেশের শ্রোতা থাকবে যারা জান্নাতের মধ্যে ঢুকতে পারবে, ওরাই জান্নাতে, ওরাই সম্মেলনের শ্রোতা থাকবে। আমার ভাইরা, এমন একটা সম্মেলনে আমরা ছিলাম যেই সম্মেলনের শ্রোতা পৃথিবীর সকল মানুষ ছিল। আল্লাহ তাআলা একটা ঘোষণা দিয়ে দিয়েছিলেন, ও বান্দা বল দেখি আমি তোদের রব কিনা, আমি তোদের মালিক কিনা। ওই সময় বলেছিলাম ও মালিক, আপনি তো আমাদের রব, আপনি আমাদের পালন কর্তা, আপনি আমাদের সব। ওই সময় আল্লাহ তাআলা ডেকে বলে, ও বান্দা আমি যদি তোদের রব হয়ে থাকি তাহলে তোদেরকে আমি দুনিয়ায় পাঠায় দেব। ও বন্ধু, আল্লাহ পাক দুনিয়ায় আর রূহের জগৎ থেকে ঘাড় ধাক্কা দিয়ে মাতৃ উদরে পাঠায় দিলেন। মাতৃ উদর থেকে দুনিয়ার জগতে যখন আসলাম, দুনিয়ার জগতে আসার পরে সর্বপ্রথম আমার আপনার ডান কানে সুন্নতি আজান শুনে দিয়েছেন। আমার ভাইরা, সর্বপ্রথম ডান কানে আজানের শব্দগুলো কেন শুনে দিল? আমার ভাইরা, ডান কানে আজানের শব্দগুলো শুনে দিয়েছে এই জন্য, ও বান্দা শুধুমাত্র কেবলমাত্র তোমাদের রব আল্লাহ। আমাদের রব কি? জোরে বলেন, আওয়াজ করে বলেন, মুহাব্বতের সাথে দিলটা খুলে আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রব, ওই রবই হইল সব। ও বন্ধু, ওই রব এই নামটা আবার একবার বান্দার সামনে পরিচয় করে দেওয়ার জন্য পৃথিবীতে অসংখ্য পয়গম্বর আসছে, শুধু মালিকের সাথে সম্পর্ক কায়েম করে দেওয়ার জন্য। এই পৃথিবীতে যা দেখো সব হলো গোলাম, কোন জিনিসকে রবের জায়গায় নেওয়া যাবে না দোস্ত। এই জন্য পৃথিবীর যত পয়গম্বর আসছে সব পয়গম্বর একই দাওয়াত দিয়েছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আসো বান্দা, ও আমার উম্মতরা, আল্লাহ তাআলা তোমারে বানাইছেন, আল্লাহ তাআলা পাঠাইছেন, ওই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করো। ওই মালিকের সাথে সম্পর্ক যদি কায়েম করতে পারো রে বান্দা, এই জন্য আল্লাহু আকবারের ধ্বনি প্রথম ডান কানে আওয়াজ, বাম কানে ইকামতের শব্দগুলো আল্লাহু আকবার বলে নামাজ আমার ভাইরা ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত নামাজ। এই জন্য নামাজের মধ্যে আল্লাহু আকবার বলতে হয়, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম। আমার ভাইরা, আমার তাসবিহর মধ্যে, রুকুর তাসবিহর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হয়। আমার ভাইরা, এরপরে তাসবিহ এরকম ভাবে সিজদার মধ্যে তাসবিহ পড়তে সুবহান রাব্বিয়াল আলা। পাখাটা ঘুরেন শিখে নাই এদের। আমার ভাইরা বলতেছিলাম, তাহলে মালিকের সাথে সম্পর্ক যদি বান্দার হয়ে যায়, তাহলে সম্পর্ক ছিল রূহের জগতে, সম্পর্ক কার সাথে ছিল? যদি আওয়াজ করে বলা যাবে কি? মালিকের সাথে সম্পর্ক ছিল। আবার দুনিয়া আসলাম, মালিকের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে তোমার ভয় নাই, ভয় নাই। নামাজে না গেলে মালিকের লগে সম্পর্ক থাকবো না, কি বলেন? না না, আজান আজান, এই যে আজান শব্দ, আমার বাইরে কথা তো দুই চার মিনিটের মধ্যে কথাটা বলে ফেলি। আজান ডান কানে দেয় কেন? দেয় মালিকের সাথে সম্পর্ক কায়েম করার জন্য। বাম কানে আজান দেয় কেন? মালিকের সাথে সম্পর্ক কায়েম করার জন্য। আজানের মধ্যে সর্বপ্রথম যে শব্দটা আল্লাহু আকবার দিয়া আজান শুরু হয়ে যায়, আল্লাহু আকবার দিয়া আজান শেষ হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহ শব্দ দিয়ে আজান শেষ, আজান শুরু হয়েছে আল্লাহ দিয়ে। এর দ্বারা বোঝা যায় আল্লাহ শুরু, আল্লাহ শেষ। আল্লাহ তাআলা সূরা রহমানের দিকে, ওই দিকে একটু ইঙ্গিত করে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আসতে দিলেন, আল্লাহু আকবার। রাগ হয়েছেন কে কে একটু হাত তুলে দেখান। একজন রাগ নাই। রাগ যদি না হয়ে থাকেন মহাব্বতের সাথে একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো চিল্লা বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি যত জোরে দিবেন তত শয়তান দূরে সরে যাবে। এই জন্য আজান যখন হয়ে যায় দেখবেন শয়তান দূরে যায়, চিল্লাইতে কুত্তে চিল্লাইতে থাকে। হাদিসের মধ্যে আসছে শয়তান যখন আজান হয়ে যায় কুকুরের লগে শয়তান থাকে, যত দূর আওয়াজ যায় তত দূর শয়তান দূরে চলে যায়। অদস্তু আল্লাহ আল্লামাল কুরআন খালাকাল ইনসান علمه البيان صدق الله مولانا العظيم সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই আলহামদুলিল্লাহ। রাগ হয়েছেন সবাই? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। আর একটু মুরব্বী বাবারে যান, যুবক ভাইয়েরা একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকের এই মাহফিল আল্লাহ পাক কবুল করবেন আশা করি। এই কাশিমপুরে আজকে অনেক মাহফিল। আমি যদি গুনাহগার ছোট্ট মানুষ 3টা প্রোগ্রাম করতে হয়, আরো কত বড় কথা আছে। দিনের কথা কখনো ছোট নয়। যে যে অবস্থায় বলে কোরআন সুন্নাহর আলোকে বললে সেটা আমরা গ্রহণ করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সবাই একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এত মগামার আওয়াজ দিলে তো চলবে না, চাঁদপুর পড়ার লোক তো ভালো মানুষ, একটু জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সবাই আমার সাথে বলেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। দেখছেন কারবার, এটা কি চলে? বলেন তো আমার সাথে আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। অমধুর নামটি নিলে এর হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। আল্লাহর নাম নিলে কি লাগে? ভালো লাগে না? হাত পাকা নিয়ে এসে একটু বাতাস দেবে। অমধুর নামটি নিলে এর হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। অনামের তুলনা হবে না, হবে না, অনামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না মন তানু জোড়াই। সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি এমন একটা ধ্বনি, আল্লাহ পাক মানুষকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? একটা বড় সমাবেশ করেছেন জান্নাতের মধ্যে। আমার ভাইয়েরা, আরওয়াহের জগতে একটা আল্লাহ পাক বিশাল বড় সম্মেলন করেছেন, আর একটা সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে করবেন। ও বন্ধু, পৃথিবীতে আসার আগে আমরা ওই সম্মেলনে ছিলাম, যেই সম্মেলনের মধ্যে আবু জেহেল ছিল, উকবা ছিল, সাইবা ছিল। আমার ভাইয়েরা, পৃথিবীর যত মানুষ আছে সবাই ওই সম্মেলনে ছিল। ও বন্ধু আমার ভাইয়েরা, এই সম্মেলনে আমি ছিলাম, আপনি ছিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে যখন জান্নাতীদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে রে দোস্ত। জান্নাতে মানুষ ঢোকার পরে ভিআইপি একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা সমাবেশ করবেন। ওই সমাবেশের সরাসরি সভাপতি থাকবেন আমার মাওলা, আর ওই সমাবেশের শ্রোতা থাকবে যারা জান্নাতের মধ্যে ঢুকতে পারবে, ওরাই জান্নাতে ওইটাই সম্মেলনের শ্রোতা থাকবে। আমার ভাইয়েরা, এমন একটা সম্মেলনে আমরা ছিলাম যেই সম্মেলনের শ্রোতা পৃথিবীর সকল মানুষ ছিল।
আল্লাহ তাআলা একটা ঘোষণা দিয়ে দিয়েছিলেন, ও বান্দা বল দেখি আমি তোদের রব কিনা, আমি তোদের মালিক কিনা। ওই সময় বলেছিলাম ও মালিক, আপনি তো আমাদের রব, আপনি আমাদের পালন কর্তা, আপনি আমাদের সব। ওই সময় আল্লাহ তাআলা ডেকে বলে, ও বান্দা আমি যদি তোদের রব হয়ে থাকি তাহলে তোদেরকে আমি দুনিয়ায় পাঠায় দেব। ও বন্ধু, আল্লাহ পাক দুনিয়ায় আর রূহের জগৎ থেকে ঘাড় ধাক্কা দিয়ে মাতৃ উদরে পাঠায় দিলেন। মাতৃ উদর থেকে দুনিয়ার জগতে যখন আসলাম, দুনিয়ার জগতে আসার পরে সর্বপ্রথম আমার আপনার ডান কানে সুন্নতি আজান শুনে দিয়েছেন। আমার ভাইরা সর্বপ্রথম ডান কানে আজানের শব্দগুলো কেন শুনে দিল? আমার ভাইরা ডান কানে আজানের শব্দগুলো শুনে দিয়েছে এই জন্য, ও বান্দা শুধুমাত্র কেবলমাত্র তোমাদের রব আল্লাহ, আমাদের রব কি জোরে বলেন, আওয়াজ করে বলেন, মোহাব্বতের সাথে দিলটা খুলে আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রব, ওই রবই হইল সব। ও বন্ধু, ওই রব এই নামটা আবার একবার বান্দার সামনে পরিচয় করে দেওয়ার জন্য পৃথিবীতে অসংখ্য পয়গম্বর আসছে শুধু মালিকের সাথে সম্পর্ক কায়েম করে দেওয়ার জন্য। এই পৃথিবীতে যা দেখো সব হলো গোলাম, কোন জিনিসকে রবের জায়গায় নেওয়া যাবে না দোস্ত। এই জন্য পৃথিবীর যত পয়গম্বর আসছে সব পয়গম্বর একই দাওয়াত দিয়েছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আসো বান্দা, ও আমার উম্মতরা, আল্লাহ তাআলা তোমারে বানাইছেন, আল্লাহ তাআলা পাঠাইছেন, ওই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করো। ওই মালিকের সাথে সম্পর্ক যদি কায়েম করতে পারো রে বান্দা, ওই জন্য আল্লাহু আকবারের ধ্বনি প্রথম ডান কানে আওয়াজ, বাম কানে ইকামতের শব্দগুলো আল্লাহু আকবার বলে নামাজ আমার ভাইরা ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত নামাজ। এই জন্য নামাজের মধ্যে আল্লাহু আকবার বলতে হয়, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আমার ভাইরা আমার তাসবিহর মধ্যে, রুকুর তাসবিহর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হয়। আমার ভাইরা এরপরে তাসবিহ এরকম ভাবে সিজদার মধ্যে তাসবিহ পড়তে সুবহান রাব্বিয়াল আলা। টাকাটা ঘুরে শিখে নেই এদের। আমার ভাইরা বলতেছিলাম, তাহলে মালিকের সাথে সম্পর্ক যদি বান্দার হয়ে যায় তাহলে সম্পর্ক ছিল রুহের জগতে, সম্পর্ক কার সাথে ছিল যদি আওয়াজ করে বলা যাবে কি? মালিকের সাথে সম্পর্ক ছিল। আবার দুনিয়া আসলাম, মালিকের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে তোমার ভয় নাই, ভয় নাই। নামাজে না গেলে মালিকের লগে সম্পর্ক থাকবো না, কি বলেন? না না, আজান আজান, এই যে আজান শব্দ আমার বাইরে কথা তো দুই চার মিনিটের মধ্যে কথাটা বলে ফেলি। আজান ডান কানে দেয় কেন দেয়? মালিকের সাথে সম্পর্ক কায়েম করার জন্য। বাম কানে আজান দেয় কেন? মালিকের সাথে সম্পর্ক কায়েম করার জন্য। আজানের মধ্যে সর্বপ্রথম যে শব্দটা আল্লাহু আকবার দিয়া আজান শুরু হয়ে যায়, আল্লাহু আকবার দিয়া আজান শেষ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহ শব্দ দিয়ে আজান শেষ, আজান শুরু হয়েছে আল্লাহ দিয়ে। এর দ্বারা বোঝা যায় আল্লাহই শুরু, আল্লাহই শেষ। আল্লাহ তাআলা সূরা রহমানের দিকে, ওই দিকে একটু ইঙ্গিত করে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এত আস্তে দিলেন আল্লাহু আকবার। রাগ হইছেন কে কে? একটু হাত তুলে দেখান। একজন রাগ নাই। রাগ যদি না হয়ে থাকেন মহব্বতের সাথে একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর চিল্লা বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি যত জোরে দিবেন তত শয়তান দূরে সরে যাবে। এই জন্য আজান যখন হয়ে যায় দেখবেন শয়তান দূরে যায়, চিল্লাইতে কুত্তে চিল্লাইতে থাকে। হাদিসের মধ্যে আসছে শয়তান যখন আজান হয়ে যায় কুকুরের লগে শয়তান থাকে, যত দূর আওয়াজ যায় তত দূর শয়তান দূরে চলে যায়। দোস্ত, আল্লাহু আকবারের ধ্বনি যদি
দিতে পারো। দুনিয়ায় যেইভাবে শয়তান দূরে চলে যায়, তেমনি ভাবে মানবরূপী কিছু শয়তান আছে যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামকে পছন্দ করে না, আলেমদেরকে পছন্দ করে না। দেখবেন ওই শয়তানগুলো এক সময় দূরে চলে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ও দোস্ত, আল্লাহু আকবার বলে আযান শুরু। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শব্দ দিয়ে আযান শুরু হয়েছে, আল্লাহ শব্দ দিয়ে আযান শেষ। এর দ্বারা বুঝা দেয় আল্লাহই শুরু, আল্লাহই শেষ। আযান শব্দ কুরআনুল কারীমের মধ্যে আমার ভাইরা 5 জায়গায় উল্লেখ করছে। কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? 5 জায়গায় আযান শুরু করে আযান শব্দটা উল্লেখ করেছেন। এর দ্বারা বুঝা দেন, ও পৃথিবীর মানুষেরা, 5 বার আমার মুয়াজ্জিনরা আমার পক্ষ থেকে এলান দেবে, নামাজের কথা বলবে। বান্দা যদি ওই মসজিদে গিয়া 5 বার আযানে 5 বার যদি সিজদা দিতে পারো রে বান্দা, তাহলে আমার কুদরতি পায়ে সিজদা দিলি। ও বান্দা, দুনিয়ার সম্পর্ক কাটা বহিয়া আমি মালিকের লগে তুই সম্পর্ক গড়ে ফেললি। আল্লাহু আকবার। আমার ভাইরা, ও ভাইরা, খেয়াল করেন, আযানের মধ্যে আমার ভাইরা সর্বমোট শব্দ আছে 50টা। কয়টা? জোর হলো না? নামাজ হলো কয় ওয়াক্ত? আযানের মধ্যে শব্দ হলো 50টা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দাওয়াত দিয়া বাড়িতে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করছিল 50 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবি প্যারা নবীর কষ্টে 5 কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমায় ফেলছে, রাখছেন আর কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ ডেকে বলে, ও পৃথিবীর মানুষেরা রে, আমার প্যারা রে, রাহমাতাল লিল আলামিন এত ভালোবাসি, আমার প্যারা নবীর উম্মতদেরকে এত ভালোবাসি। শুনে রাখো, নামাজ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলাম, কিন্তু বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি নবীর খাতিরে, আমার প্যারা নবী মুহাম্মাদের খাতিরে আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 5 10 কে 50 70 সওয়াব লিখে দিবেন, যিনি তিনি কে? আমার ভাইরা, একটু খেয়াল করে শোনেন, আযানের মধ্যে ভিন্ন ভিন্ন হরফ আছে 17টা। নামাজ ফরজ হয়েছে 17 রাকাত। কত রাকাত? একটু খেয়াল করে বলেন। 17 রাকাত। আর একটু কথা বলে আমি মূল আলোচনায় অল্প টাইমে শেষ দিয়ে দেব। আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহ শব্দ দিয়ে আযান শুরু হয়েছে। আল্লাহ এমন একটা শব্দ, আল্লাহ শব্দ লিখতে লাগে আলিফ লাম হা। আমার সাথে একটু জবান খুলে বলতে পারবেন কিনা আল্লাহ শব্দ লিখতে কি লাগে? আলিফ লাম হা। এবার আমি চুপ থাকবো, আপনি বলেন। তাহলে বলেন দেখি, একটু খেয়াল করে, আলিফে আল্লাহ, আল্লাহর আলিফের টান দিয়ে যদি আলাদা করে ফেলি, তাহলে দেখবেন আল্লাহর আলিফটারে আলাদা করে ফেললে, আলিফ দিয়ে একটু টান দিয়ে দেখান, কোরআনুল কারীমের আয়াত বের হয়ে আসবে। আল্লাহ তাআলা জানা দেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আলিফে বলে দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লাম অক্ষর দিয়ে টান দিলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিকানা যিনি, উনি কে? জোরে করে বলা যাবে কিনা? এই যুবক ভাই যাইতেছে কি লাগিয়া? এই ও শুনতেই আছে না? দেখছেন নি কাজ যে হয়েছে? রাগ হয়েছে? আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার। আমি এবার দেন না কষে কষে গসাইছি কিনলে, বুঝেননি? আমার আর 8টা আছে, 1টা থেকে আইসে 8টা যাই দেবো। আমার বলছে 9টায় টাইম, আর আছে 20 মিনিট কম। আমরা কি ওয়াজ করবো? তারপরে যদি না করি
তাহলে হয়েছে হুজুর বুঝেন নাই, কালকেই দূর বুঝে আমার মাহফিলে কিছু বয়ান করলেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ, যাই আল্লাহু আকবারের আজান আর বেশি বললাম না, আরো আছে। এই আজান শব্দের ব্যাখ্যা যদি করতে চাই 2 ঘন্টা টাইম লাগবে। এখানে ওদিকে না যায় আমি একটু সামনের দিকে যাই। আমি সূরা রহমান থেকে তেলাওয়াত করেছি, একটু জোরে করে বলা যাবে কি আল্লাহু আকবার? আর চিল্লা বলতে হবে আল্লাহকে মহব্বত করে, যা আল্লাহকে ভালোবাসে, দুনিয়ার চিজ আসবাবকে ভালোবাসে না, শুধু মালিককে খুশি করার জন্য চিল্লা বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআনুল কারীম নাজিল করেছেন কে? এই কোরআনুল কারীম একটা জাতীয় সঙ্গীত আছে। এই জাতীয় সঙ্গীতের নাম সূরা রহমান। নাম কি? সূরা রহমানের মধ্যে 36 বার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন, বান্দা কোন নিয়ামতটা অস্বীকার করবি বল দেখি। তুই অস্বীকার করতে পারবি? 1 মিনিটের জন্য তোর অক্সিজেনটা বন্ধ করে দিলে তুই লাশ হয়ে যাবি। 1 মিনিটের জন্য পানি বন্ধ করে দিলে তুই চলতে পারবি না। 1 মিনিটের মধ্যে সূর্যের আলো বন্ধ করে দিলে 1 মুহূর্ত চলা সম্ভব না। অতএব আল্লাহর নাফরমানি করা চলবে। সুতরাং সমাজে যারা আল্লাহর নাফরমানি করে, রাষ্ট্রে যারা আল্লাহর নাফরমানি করে, এই সমস্ত লোক আমরা রাষ্ট্রেও দেখতে চাই না, সমাজেও দেখতে চাই না, বয়কট করতে চাই। চিল্লা বলেন ঠিক ঠিক না? আমার ভাইরা দেখেছেন, ইতিমধ্যে মোস্তফা সরওয়ার ফারুকি নামে এক কুলাটা, যে নাকি এই দেশের মধ্যে নাচ গান সমকামিতা সহ অসংখ্য ইসলামী বিদ্বেষী কার্যকলাপ এই দেশে প্রমোট করেছে, আজকে তাকে উপদেষ্টা পরিষদে ঢুকানো হয়েছে। এই দেশের জনগণ জানিয়ে দিতে চায়, এই সমস্ত কুলাঙ্গারদেরকে আমার ভাই উপদেষ্টা পরিষদে দেখতে চায় না। চিল্লা বলেন ঠিক ঠিক না? ওলামায়ে কেরামরা মেসেজ দিচ্ছে, যদি একে না বের করে দেওয়া হয়, পদত্যাগ না করানো হয়, অদূর ভবিষ্যতে যেরকম ছাপড়া চত্বরে আলেমরা হাজার হাজার আলেমরা জীবন দিয়েছে, হাজার হাজার ছাত্র জীবন দিয়েছে, আবার ভবিষ্যতে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে লক্ষ হাজারও নয়, লক্ষ লক্ষ ইমামদার জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কে কে রাজি আছে? হাত তুলে দেখা। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আমি বলতেছিলাম সূরা রহমান জাতীয় সঙ্গীত কোরআনুল কারীমের। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ পাক বলেন, কোন নিয়ামত অস্বীকার করবি? আমি তোরে বায়াত করে কুদরতি হাত দিয়ে বানাইছি। পৃথিবীতে যে কোনো জিনিস দেখো রে বান্দা, আমি আল্লাহ তাআলা কুল বনে বানাইছি। হয়ে গেছে, আমি বলি নাই হয়ে যা, মানুষ হয়ে যা, হয়ে গেছে, এরকম না। আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে বানাইলাম, মায়া করে বানাইলাম, মহব্বত করে বানাইলাম রে বান্দা। পৃথিবীতে যত মাখলুক বানাইছি সবচাইতে তোদেরকে আদর করে বানাইছি। শ্রেষ্ঠত্বর ফুলের মালা, শ্রেষ্ঠত্বের মালা তোদের গলায় লাগায় দিয়েছি। বান্দারে শুনে রাখ, আমি আল্লাহ তাআলা রূহের জগতে আমার সাথে বান্দা আর রবের সম্পর্ক কায়েম করেছিলাম। আমি মালিক, তোরা হলো গোলাম। ওই সম্পর্কটা দুনিয়ায় যদি কায়েম রাখতে পারো রে ও বান্দা, কবরে যখন যাবি রবের পরিচয় তুলে ধরবি। আমি মালিক, তার সঙ্গে আমি সঙ্গী হয়ে যাব রে বান্দা। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকদিন এরকম ভাবে কবর ডাকতে থাকে, আল কবর ইউনাদি কুল্লা ইয়াউমিন। প্রত্যেকদিন কবর ডাকতে থাকে, ও আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, হায় হায় রে, ওই বান্দা বেশি দাপট দেখাস না, অহংকার করিস না,
মালিক রে ভুলে যাস না। আমি যদি মালিকের অনুমতি পাইতাম, কারণে যেইভাবে খেয়ে ফেলেছিলাম বেনামাজির গোষ্ঠী যারা আছে, আমি মুহূর্তের মধ্যে আমি জমিন তাদেরকে গ্রাস করে ফেলতাম। কিন্তু আল্লাহ হুকুম দেয় নাই। শুনে রাখো, তবে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকির ঘর, আনা বাইতুল যুলমা, আমি হইলাম অন্ধকারের ঘর, আনা বাইতুল দুদা, আমি হইলাম সাপ কিরা মাকড়ের ঘর। ওই সময় যখন আসবারে আমার সঙ্গে মুআমালা দেখতে পাইবা, আমার সাথে মুআমালা ভালো দেখতে পাইবা। যদি আমার মালিকের সাথে তোর সম্পর্ক ভালো থাকে, তাহলে আমার সম্পর্ক তোমার লগে ভালো হয়ে যাবে। আমার মালিকের সঙ্গে তোর সম্পর্ক ভালো না, তাহলে দেখতে পাইবা আমার মুআমালা, আমার ব্যবহার এত কঠিন। দেখতে পাইবা মাটির চাপ যখন দিবে, এক চাপে দেখবা বাম পাশের হাড়গুলো ডান পাশের হাড়ের লগে মিলা যাইবে। ও বন্ধু, কিতাবের মধ্যে সিদা ইদা বুদিয়াল মাইয়াতু ফি কবরিহি, কবরের মধ্যে যখন মাইয়াতকে রাখা হয়, জাল কোরআন ইনদারাসিহি, বন্ধারে তখন মাইয়াতের ডায়ের মাথার কাছ থেকে, মাথার দিক থেকে কোরআনুল কারীম আসবে। যদি কোরআনুল কারীমকে বন্ধ বানায়া না, আমার ভাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা নসিহত করেছেন। কয়টা? জোর হয় না, আরো জোরে। এক নম্বর, আল্লাহ আলী রাদিয়াল্লাহু বলেন, মান আরাদা সাহিবাহু, যারা মালিককে বন্ধু বানাইতে চায়, ফাল্লাহু ইয়াকফিহি, আল্লাহ তার জন্য যথেষ্ট। আমার ভাইরা, আসিয়া যখন মালিকরে বন্ধু বানায় নিছে, ফিরাউন এবার ধইরা দুই হাতে দুইটা পেরাক লাগাই দিছে, সাপগুলো গলার মধ্যে দিয়া দিছে। বলে, সবাই আমারে মালিক মানে, তুই আমারে মালিক মানুষ না। কারণ কি? আসিয়া ডেকে বলে, তোমারে মালিক মানতাম না, মালিক হইল আমার আল্লাহ। আল্লাহু ইয়াকফি, আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা দেখা দিলেন আল্লাহ কেমন যথেষ্ট। আসিয়া মৃত্যুর আগে মালিকের কাছে দোয়া করলেন, মালিক আপনারে আমায় বন্ধু বানাইছি, আপনারে বন্ধু বানানোর কারণে দুনিয়ার মানুষগুলো আমারে নির্যাতন করে, এমনকি আমার স্বামী পর্যন্ত নির্যাতন ছেড়ে দেয় নাই, আমার হাতের মধ্যে পেরাক লাগা দিচ্ছে। ও আল্লাহ, আমার মৃত্যুর আগে আমার জান্নাতটা তোমার কাছে বানায় দিও, আমার অবস্থানটা তোমার কাছে বানায় দিও, জান্নাতটা একটু আমারে দেখায় দিও মৃত্যুর আগে। রব্বি ইবনিলি দাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আসিয়া ডেকে বলে, ও আল্লাহ তোমার কাছে আমার বাড়িটা বানাইয়া দিও। আল্লাহ তাআলা ডেকে বলে, এই ফেরেশতা, যা যা আমার বান্দির মৃত্যুর আগে জান্নাতটা বরাদ্দকৃত জান্নাতটা একটু দেখায়া দে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য কোরআনকে বন্ধু, আল্লাহরে বন্ধু বানাইবেন। হযরত আলী 2 নম্বর ওসিয়ত করেছেন, মান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফিহি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহরে বন্ধু বানাইলে যথেষ্ট, 2 নম্বর কোরআনরে বন্ধু বানাইও, ইয়াকফিহি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোরআনকে বন্ধু বানাবে কেমনে? কোরআনের বিরোধিতা কইরা না, কোরআনের তেলাওয়াত শিখবা, কোরআনের অর্থ শিখবা, কোরআন যারা অর্থ শিখতে চাই ব্যবস্থা কইরা দিবা, মাদ্রাসার পক্ষে থাকবা, মসজিদের পক্ষে থাকবা, আলেমদের পক্ষে থাকবা। গো দোস্ত, আমিও থাকবো না, তুমিও থাকবা না, তোমার পা দুইটা আগা দাও, আমি তোমার পা ধরতে রাজি আছি। তুমিও থাকবা না, আমিও থাকবো না, আলেমরা তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইতে চায়। এই জন্য আলেমদের বিরোধিতা কইরা কেউ জান্নাত পেতে পারে না। আমার ভাইরা, আজকে তাবলীগ করতে গিয়েও দেখে কিছু লোক আলেমদের বিরোধিতা করে, ওরা নাকি তাবলীগ করে। না না না, আলেমদের বিরোধিতা কইরা তাবলীগ কইরাও শান্তি পাইবা না, আলেমদের বিরোধিতা করে দুনিয়াও শান্তি পাইবা না, মরলেও তুমি শান্তি পাইবা না। এই জন্য যতদিন দুনিয়ায় থাকবো কার সঙ্গে থাকবো? আলেমদের সাথী হয়ে থাকবো। আমার ভাইয়েরা, একটা কথা বলি, হামেলে কোরআন যারা হবে, আল্লাহ রাসূল ডেকে বলে কোন আলেমান। 1 নম্বরে তুমি আলেম হও, আলেম হতে পারো না, মুতাআল্লিমান। 2 নম্বর তুমি ছাত্র হও।
যাও। আলেমের ছাত্র হতে পারো নাই, টাইম বেশি দিতে পারো নাই, আলেমকে মুহিব্বান, আলেমকে মহব্বতকারী হয়ে যাও। 4 নম্বর হলো আলেমদেরকে সজদা করো গো, সর্ব অবস্থায় আলেমদের সঙ্গী হইয়া সজদা করবা। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরে যাও না। ও দোস্ত একটু খেয়াল করো, আলেমরা কিন্তু দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা। কোন আলেম দেখবেন না তোমাদের মতো এত শ্রম দিয়া দুনিয়ায় অপমানিত হইয়া লাঞ্ছিত হয়ে জীবন যাপন করে না। বলে মসজিদে পড়ায়, মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়, আল্লাহ পাক দেহে এরকম ভাবে রাজকীয় খাবার খাওয়ায়, আল্লাহ তাআলা রাজিক হোসেন এরকম ভাবে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে দুনিয়ায় রাখছে। আখিরাতের ময়দানে এক একজন এমপি মন্ত্রীর আসন পাইয়া, ভিআইপি আসন পাইয়া, আমার ভাই ভিআইপি ক্ষমতা পাইয়া জান্নাতে আমার ভাইরা জাহান্নামী লোকগুলোকে জান্নাতে নেওয়ার মতো সুপারিশ করার যোগ্যতা যিনি দিবেন তিনি কি? আর 10 মিনিট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একজন আওয়াজ যদি বন্ধ থাকে বুঝবো যে ডিলে মুন্সি হওয়া যাবে না। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকার লোক অনেক আলেম প্রিয়, এই যে মোল্লা বংশের মোল্লা পরিবারের মোল্লা, এরকম মোল্লা বংশের লোক আলেমদেরকে মহব্বত করে, চাঁদপুর পাড়ার লোক আলেমদেরকে মহব্বত করে। এই জন্য কারণ হইল আলেমরা ডাক দিলেই থাকে, আলেমরা ডাক দিলেই পাওয়া যায়। আজকে কাশেমপুর মাঠে বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, কিন্তু আমরা মনে করেছিলাম হয়তো লোক পাওয়া যাবে, হয়তো একবারে খুব কম লোক পাওয়া যায় কিনা, কিন্তু না, আলেমদের মোহব্বত করে কিছু লোক আছে, এরা দেখবেন আলেমদের মোহব্বত করে আমারও কিছু মোহব্বতের লোক আছে, অমকের মোহব্বতকারী লোক আছে, তমক হুজুরের মোহব্বতকারী লোক আছে। এই জন্য কতগুলো লোক হয়ে গেছে। একটু পরে দেখবেন এখানে বসার জায়গা ইনশাআল্লাহ হবে। আমার ভাইরা একটা কথা শোনা দেয়, কোরআনের যারা মহব্বতকারী হবে, দ্বীনের যারা মহব্বতকারী হবে, এই মহব্বতটাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আমি একটা কিতাবের নাম বলবো, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুম, তিনি একটা কিতাব লিখেছেন, তার নাম হলো তারাশে। ওই তারাশে নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, দোস্ত ওই জামানায় এমন মাদ্রাসা ছিল না, এক এক এলাকার মধ্যে দূরে দূরে একজন আলেম হইতো, বিভাগীয় শহরের মধ্যে একজন আলেম। দেখা যায় বিভিন্ন জায়গা থেকে লোকগুলো সেখানে গিয়া বছরের পর বছর এলেম শিক্ষা, ওই যেমন কুঞ্চির এরকম বাঁশের কুঞ্চি দিয়া কলম বানাইয়া, দুয়াত কলম দিয়া লেখা, খাতা বইরা তাফসীর কুরআন এরকম ফিকা আদব লেখা গাট্টি বানাইয়া মাথা করে নিয়ে আসতো। আমার ভাইরা জোরে বলেন ঠিক ঠিক না? আমার ভাইরা এরকম মাথা করে নিয়ে আসতেন। এমন সময় একটু খেয়াল করে শুনেন, আল্লামা দাউদ শাসকুনি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন ছাত্র মানুষ, গেছেন অন্য এলাকার মধ্যে এলেম শিখার জন্য। এলেম কয়েক বছর যাবত এলেম শিখতে আছেন, তাফসীর শিখতে আছেন, হাদিস শিখতে আছেন। লিখতে বিশাল বড় একটা গাট্টি হয়ে গেছে। হুজুর রেডি কে বলি, হুজুর আমার লেখাপড়া শেষ, যতটুকু পেরেছি লেখাপড়া শেষ করেছি, আমি আমার এলাকায় যাব একটু দিন শিখানোর জন্য। আমি শিখলাম, তাফসীর শিখলাম, আমি এলাকার লোকের তাফসীর শিখাবো। আমি কোরআন শিখলাম, এলাকার লোকের কোরআন শিখাবো। আমি ফিকহ শিখলাম, মাসালা শিখলাম, এলাকার লোকের আমি মাসালা শিখাবো। আমি কোরআন হাদিস শিখলাম, দিন শিখলাম, আমি তাদেরকে শিক্ষা দেব। এই জন্য আমার একটু ছুটি দেন। গাট্টিটা মাথায় করে নিয়ে রওনা করছে নিজের স্বদেশে। আমার ভাইরা বিকাল পরন্ত বেলায় রওনা করছে। এমনই সময় ফাঁকা মাঠে যখন পৌঁছে গেছে, এমনই সময় দেখে প্রচন্ড বায়ু আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। আমার ভাইরা তিনি চিন্তা করলেন, দাউদ শাসকুনি চিন্তা করলেন, আমি যদি
আমার জীবনের লেখা, মেহনত করা সব গাড্ডি ভরা লেখা যদি আমি বৃষ্টির মধ্যে ভিজা দেই, দোয়াত তালিমের লেখা সবগুলো মুছে শেষ হয়ে যাবে। আমি তো আর পড়াইতে পারবো না, সব তো মুখস্থ নাই। এই জন্য আল জাদ্দু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার কাজ হলো চেষ্টা করা, বাকি দায়িত্ব হলো আল্লাহর। আমি গাট্টিটা কি করলেন, দাও শাসকনি পেটের মধ্যে নিলেন, রুকু অবস্থায় ঘন্টার পর ঘন্টা মুষলধারে বৃষ্টির মধ্যে রুকু অবস্থায় রইলেন। বৃষ্টি ছেড়ে গেল, এবার দেশে চলে গেলেন। দেশে যাওয়ার পরে ও দোস্ত, হাজার হাজার ছাত্র বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে আমার ভাইরা এসেছে, হাজার ও হাজার আলেম তৈরি করলেন। আলেম তৈরি করে এক পর্যায়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। হাজারো ছাত্র, হাজারো মুরিদ, লাখো ছাত্র, লাখো মুরিদ এলাকার মধ্যে ছড়াছিটা আছে। হঠাৎ করে একদিন তার মুরিদ একজন ছাত্র স্বপ্নের মধ্যে দেখলেন কিয়ামত কায়েম হয়ে গেছে, আমার ওই উস্তাদের লগে দেখা হয়ে গেছে গো। আমি উস্তাদকে বললাম, উস্তাদ জি, আল্লাহ তাআলা আপনার লগে কেমন ব্যবহার করছে, আল্লাহ তাআলা আপনার লগে কেমন ব্যবহার করেছে। ও বন্ধু, বলতে পারে স্বপ্ন কি দলিল নাকি? স্বপ্ন হলো তিন প্রকার।